আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত সুধী, বিবাহের প্রস্তাব গ্রহণযোগ্য মাকবুলিয়াত হওয়ার একটি আমল। সূরা বাকারার ৭৩ এবং ৭৪ নম্বর আয়াতে কারিমা, এই দুইটি আয়াত লিখে যেখানে বা যেথায় যে বাড়িতে বিবাহের প্রস্তাব দিবেন, চাই আপনি দেন অথবা অন্য কারোর মাধ্যমে দেন, অর্থাৎ যিনি বার্তাবাহক যিনি দিবেন তার হাতে এই দুই আয়াতে কারিমা দ্বয় লিখে বেঁধে দিবেন। ইনশাল্লাহ যেখানে সে বিয়ার প্রস্তাব দিবে সেই প্রস্তাবটা গ্রহণযোগ্য হবে, মাকবুলিয়াত হবে। এক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যেখানে বিবাহের প্রস্তাব দিবেন সেখানে ভালো করে যাচাই বাছাই করে নেবেন সেই বাড়িতে আপনার বিবাহের সম্বোধন করা যায় কিনা, কিংবা মেয়ে বা ছেলে পছন্দ হওয়ার মতো কিনা। কারণ যেহেতু এই বিবাহটা কিয়ামত আখিরাত পর্যন্ত লেনদেন, সামান্য কয়েকদিনের জন্য নয় প্রিয় ভাই। এছাড়া এই আয়াতে কারিমা দ্বয় কোনো অকর্ম বা অলস ব্যক্তির হাতে বাঁধিয়া দিলে ইনশাল্লাহ সে কর্মতৎপর হবে, সে যে কোনো বিষয় অ্যাক্টিভ থাকবে। এছাড়া আরও একটি উপকারী আমল, যেখানে লেনদেন হয় বা দোকান ব্যবসায়িক মালের উপরে এই দুই আয়াতে কারিমা লিখে মালের উপরে ঝুলিয়ে রাখবেন। ইনশাল্লাহ সেখানে অভাবনীয় প্রচুর ভরপুর বেচা বিক্রি হবে। তবে এক্ষেত্রে ইয়াকিন বা বিশ্বাস রাখতে হবে প্রিয় ভাই। আয়াতে কারিমা দ্বয় হলো কুলিন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মাইয়াশাউ আল্লাহু ওয়াসিউন আলিম ইয়াখতাসু বিরহমাতিহি মাইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। সমস্ত অর্থ, সমস্ত অনুগ্রহ রহমত আল্লাহ তাআলার। তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন, যাকে ইচ্ছা তাকে অনুগ্রহ রহম বা অনুকম্পা করেন। তিনি প্রশস্ত, তিনি সব কিছুই জানেন, সব কিছুরই মালিক, সব কিছুরই মহাজ্ঞানী, সব বিষয়ের অবগত আছেন। ইয়াখতাসু, তিনি তার রহমত দ্বারা, ইয়াখতাসু বিরহমাতিহি, তিনি তার অনুগ্রহ, তিনি তার রহমত দ্বারা খাস করেন, বিশেষিত করেন যা মাইয়াশা, যাকে ইচ্ছা তাকে। আল্লাহু যুল ফাদলিল আযীম, আর অনুগ্রহ তো আল্লাহর হাতে। অনুগ্রহ তো একমাত্র অনুগ্রহ আল্লাহ তাআলাই অনুগ্রহ ওয়ালা।